হবে। আর আমার লোক যদি রিপোর্ট দেয় আপনি 5,000-এর যোগ্য, আপনাকে 5,000-ই দেওয়া লাগবে। আর আমার লোক যদি বলে আপনি 10,000-এর যোগ্য, আপনাকে কিন্তু আমি কম করব না। আপনার কথায় কম হবে না। আমার একটা টিম থাকবে, তারা দেখবে গ্রামের মসজিদের ইমাম সিগনেচার করবে, যে লোকটা সত্যি সত্যি 2,000-এর বেশি দেওয়ার যোগ্যতা রাখে না, তবে সেটাকে আমি নিশ্চয়ই শ্রদ্ধার চোখে দেখব। 3 নম্বর একটা পরিকল্পনা, বারাসাত থেকে আর হাসনাবাদ পর্যন্ত যতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে সবগুলোই নন মুসলিম কালচার পরিচালিত, কোথাও ইসলামী কালচার নেই। আমাদের বাড়ির 16-18 বছরের মেয়েগুলো হাঁটুর উপরে স্কার্ট পরে তারা স্কুলে যাচ্ছে, দেখতে অত্যন্ত কষ্ট হয়। আমার মনে হয়েছে হাঁটু ঢেকে হিজাব পরে ইংলিশ মিডিয়ামে পড়ার মতো কোনো স্কুল যদি আমরা মুসলমান মেয়েদের উপহার দিতে না পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়া লাগবে। মেয়ের বাপগুলো বলবে যে আল্লাহ স্কুল ছিল না বলে বাধ্য হয়ে দিয়েছে। 50 বিঘা একটা জমি দেখছি আপনার নাকের ডগায়, এক্ষুনি জায়গা বলবো না, চেষ্টা করছি ওই 50 বিঘের উপরে একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুল হবে ইসলামিক ধাঁচে, যেখানকার মেয়েরা হিজাব পরে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবে, যেখানকার ছেলেরা বাকায়দা জোহরের নামাজ পড়ে টিফিনের পরে আবার ক্লাস করবে। দেখি নামাজ কালাম সহ ইংলিশ মিডিয়াম করা যায় কি না। অনেকে তো ভেবেছেন, আমার ভাবতে দোষটাই বাকি। তো এরকম একটা স্কুল, একটা ভালো ল কলেজ, একটা সুন্দর নার্সিং কলেজ, WBCS, IAS এই সমস্ত সর্বোচ্চ পরীক্ষার কোচিং সেন্টারটা তার ভিতরে থাকবে, যার জন্য বিঘে 50 জমি আমার লাগবে। চেষ্টা করছি, জানি না কদিন বাঁচবো, তবে যে কদিন আছি আমার যেন মনে হয়, আমি জানি না, আমার যেন মনে হয় যে 57 বছর বাঁচবো আমি। কেন আমি জানি না, আমার মনে মনে হয়। তো আল্লাহ তুলে নিলেই তো সেখানে কিছু করার থাকে না। তবে যা কলা গাছ যা রুয়ে যাব, তেড় ছাড়া ওর বন্ধ হবে, এটা সুনিশ্চিত। 16 বছর আগে ধরে লড়াই করে 8 বছর আগে কেরালা মডেলের বীজ রোপণ করা, আজকে ইনশাল্লাহ মডেল প্রায় 300 গ্রামে মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এই পরিকল্পনা চলছে প্রায় 300 গ্রামে। জামিয়া রহমানিয়ার ছেলে আমি দার্জিলিংয়ে পাই, জামিয়া রহমানিয়ার ছেলে ইমামতি করছে নামখানা কাকদ্বীপে। পেছনে গিয়ে নামাজে দাঁড়িয়েছি, মনে হচ্ছে যেন কেরাত কখনো শুনেছি, মনে হচ্ছে যেন কখনো শুনেছি। সালাম ফিরে দেখি আমি তো বসিয়ে আছি, ও ফিরে এসে মুখ দেখি বলতে হুজুর আপনি এখানে? আমি বললাম তুমি না জামিয়া ছাত্র? বলে হ্যাঁ।